ফয়জুল করিম সাহেব কোরআন অবমাননা করেছে, তারপরও তার আমি সাপোর্ট করতেছি। কিন্তু কেন? এই বিষয়টা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আগে সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আপনি আগা মাথা কিছুই বুঝবেন না। বর্তমান সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টা ভাইরাল যে মুফতি ফয়জুল করিম সাহেব কোরআন অবমাননা করেছে। যারা মূর্খ তারাই শুধুমাত্র এই জিনিসটাকে সাপোর্ট করবে এবং যারা জ্ঞানী তারা এই জিনিসটাকে সাপোর্ট করবে না। কারণ আমি কেন বলছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তারপরে বুঝতে পারবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তারপরে আপনাদের যা ইচ্ছা কমেন্ট করতে পারেন এবং আপনারা যা ইচ্ছে বলতে পারেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। আগে মুফতি ফয়জুল করিম সাহেব কি কথাগুলো বলেছে মন দিয়ে সেই কথাগুলো শুনবেন, ঠিক আছে? শুধু কোরআন না, এটা তো ভুল। আমাদের অনেকের মাথার মধ্যে শুধু কোরআন কোরআন সরার, শুধু কোরআন কিচ্ছু না। শুধু কোরআন কোনোদিন শাসন করতে পারে না। কোরআন ও সুন্নাহ শব্দ ব্যবহার করতে হবে। কোরআন ও সুন্নাহ শব্দ ব্যবহার করতে হবে। যদি শুধু কোরআন কোরআন বলেন, হাজারো জায়গায় ডিস্টার্ব হবে, যা চিন্তাও করতে পারবেন না। এর জন্য আমি প্রত্যেকটা বক্তব্যকে বলবো, যখনই বলুন কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহর আইন, শুধু কোরআন কোরআন, এটা ঠিক না। এটা হালে কোরআনিয়াদের একটা সাবজেক্ট।